নমস্কার। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার খুব কাছের, খুব আপন, আমাদের শৈশব। চলুন না সবাই মিলে একবার ফিরে যাই সেই সোনালি দিনগুলোতে। কথাটা একবার ভাবুন তো, কি অসাধারণ, তাই না? শৈশব আসলেই তো এমনই। চলুন এই সুন্দর ভাবনাটাকে নিয়েই আমরা আরেকটু গভীরে যাই, দেখি কিভাবে এই সময়টা আমাদের পুরো জীবনের ভিত গড়ে দেয়। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা শৈশবের সেই সোনালি শুরুর দিকটা দেখব, তারপর জানব শিক্ষা আর খেলাধুলার ভূমিকা নিয়ে, গ্রাম আর শহরের শৈশবে কি তফাৎ সেটাও বোঝার চেষ্টা করব, আর সবশেষে দেখব আজকের দিনে শৈশবের সামনে কি নতুন চ্যালেঞ্জ আসছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক শৈশবের একেবারে গোড়ার কথায়, মানে এর আসল সত্তাটা কি? ঠিক কোন জিনিসটা শৈশবকে এতটা স্পেশাল করে তোলে বলুন তো? এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো নিষ্পাপতা, আর এটাকে বোঝানোর জন্য সবচেয়ে সুন্দর উপমা হলো একটা পরিষ্কার সাদা কাগজ। ভাবুন তো, একটা শিশুর মন ঠিক ওই রকমই। যা কিছু সে দেখে, যা কিছু শেখে, সব কিছু শুষে নেয়। কোনো জটিলতা নেই, কোনো আগে থেকে ভেবে রাখা ধারণা নেই, একদম স্বচ্ছ। আর এই যে মনটা সাদা কাগজের মতো, সেখান থেকেই কিন্তু জন্ম নেয় ওই অদম্য কৌতূহল। ওদের কাছে সব কিছুই তো নতুন, সব কিছুই যেন একটা বিরাট আবিষ্কার। আর ঠিক এই কারণেই ওদের কল্পনার জগৎটা হয় এত জীবন্ত, এত রঙিন। বেশ, এই যে নিষ্পাপ কৌতূহলী মনটার কথা আমরা বললাম, সেটা তো আর একা একা গড়ে ওঠে না, তাই না? এখানেই আসে দুটো খুব জরুরি জিনিস, শিক্ষা আর খেলাধুলা। এগুলোই আমাদের ভবিষ্যতের ভিতটা শক্ত করে গেঁথে দেয়। কারণ সত্যি বলতে কি, ছোটবেলায় আমরা যা শিখি সেটাই তো সারা জীবনের জন্য থেকে যায়। চরিত্র গঠনের প্রথম ধাপটা কিন্তু শুরু হয় বাড়ি থেকেই। মানে ভালো অভ্যেস, কোনটা ঠিক কোনটা ভুল, এই সব কিছুর প্রথম পাঠ কিন্তু পরিবারই দেয়। এরপর আসে স্কুল, যেখানে ওই ভিতের উপর আত্মবিশ্বাস আর নানা রকম দক্ষতার একটা কাঠামো তৈরি হয়। আর সবশেষে যখন সে সবার সাথে মেশে, তখন সততা আর মানবিকতার মতো গুণগুলো শেখে। আর শৈশব মানেই তো খেলা, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে খেলার ধরন হয়তো বদলে গেছে। একসময় ছিল মাঠে ঘাটে দৌড়ঝাঁপ, লুকোচুরি, এখন হয়তো স্ক্রিনে ভিডিও গেম। কিন্তু আসল ব্যাপারটা ওই যে খেলার আনন্দ, নতুন কিছু করার উত্তেজনা, যেটা আমাদের মস্তিষ্ককে সচল করে তোলে, সেই জিনিসটা কিন্তু একদম একই আছে। আচ্ছা, শৈশবের অনুভূতিটা তো মোটামুটি সবার জন্য একই, তাই না? কিন্তু পরিবেশ কিন্তু অভিজ্ঞতাটাকে আমূল বদলে দিতে পারে। চলুন এবার একটু গ্রাম আর শহরের শৈশবের মধ্যে যে বিরাট পার্থক্য, সেটা নিয়ে কথা বলা যাক। পার্থক্যটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে গ্রামের শৈশব মানে খোলা মাঠ, নদী, অফুরন্ত স্বাধীনতা, বৃষ্টিতে ভেজা, কাদা মাখা, পুরো ব্যাপারটা প্রকৃতির সাথে জড়িয়ে। অন্যদিকে শহরের শৈশব অনেকটাই একটা রুটিনের মধ্যে বাঁধা। স্কুল, তারপর টিউশন, খেলার জায়গা কম কিন্তু প্রযুক্তির ছোঁয়া অনেক বেশি। একটাতে হয়তো কল্পনার ডানা মেলে দেওয়ার সুযোগ বেশি, অন্যটাতে হয়তো নিয়মানুবর্তিতা তৈরি হয়। দুটো যেন দুটো আলাদা পৃথিবী। শৈশব তো চলে যায়, কিন্তু কি থেকে যায় বলুন তো? স্মৃতি। আর এই স্মৃতিগুলো কিন্তু শুধু মনে রাখার জন্য নয়, ছোট ছোট সাধারণ ঘটনাগুলোই সময়ের সাথে সাথে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। এই দেখুন, এই স্মৃতিগুলো আমাদের সবার জীবনে কোথাও না কোথাও আছে, তাই না? প্রথম স্কুল ব্যাগ পাওয়ার আনন্দ, বা দাদু দিদার কাছে শোনা সেসব রূপকথার গল্প, বন্ধুর সাথে টিফিন ভাগ করে খাওয়াটা যে আসলে সহমর্মিতার প্রথম পাঠ, সেটা কি আমরা তখন বুঝতাম? বা দুষ্টুমি করে বকা খাওয়ার পর যে ভুলটা শুধরে নিতে হয়, সেটাও তো একটা শিক্ষা। এই ছোট ছোট মুহূর্তগুলি কিন্তু আমাদের মানুষ হিসাবে গড়ে তোলে। এতক্ষণ তো আমরা শৈশবের সুন্দর দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এবার একটু বর্তমান বাস্তবতার দিকে তাকাতে হবে। কারণ সত্যিটা হলো, সব শৈশব কিন্তু রূপকথার মতো সুন্দর হয় না। আজকের দিনে শৈশবের সামনে অনেক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আর এটাই হলো সেই কঠিন সত্যিটা। আমরা যখন আমাদের সোনালী শৈশবের কথা ভাবি, আমাদের এটাও মনে রাখতে হবে যেমন অনেক শিশু আছে যাদের শৈশব কাটে দারিদ্র্যের সাথে লড়াই করে, শিশুশ্রমের জাতাকলে পিষ্ট হয়ে। ওদের কাছে শিক্ষা একটা স্বপ্নের মতো। ওদের শৈশবের আনন্দটা একরকম কেড়েই নেওয়া হয়। আর আধুনিক শৈশবের কথা বলতে গেলে এই প্রশ্নটা আসবেই, প্রযুক্তি কি শিশুদের জন্য বন্ধু নাকি শত্রু? কারণ একদিকে এটা যেমন অনেক নতুন দরজা খুলে দিয়েছে, তেমনি কিন্তু অনেক নতুন সংকটও তৈরি করেছে। ব্যাপারটা অনেকটা দুধারী তলোয়ারের মতো। একদিকে দেখুন, প্রযুক্তির জন্য আধুনিক শিক্ষা বা নতুন নতুন বিনোদনের সুযোগ তৈরি হয়েছে। তথ্যের বিশাল জগৎটা এখন হাতের মুঠোয়। কিন্তু এর উল্টোপিঠও আছে, যেমন মাঠে গিয়ে খেলার বদলে স্ক্রিনের সামনে বসে থাকা।
এর ফলে শারীরিক অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। আবার ভার্চুয়াল জগতে বেশি থাকার ফলে মানসিক চাপ, একাকিত্ব বাড়ছে। আর প্রকৃতির সাথে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটার প্রভাব তো অনেক গভীর। তাহলে উপায়টা কি? প্রযুক্তিকে তো আর বাদ দেওয়া যাবে না। আসল কাজটা হলো একটা ভারসাম্য খুঁজে বের করা, মানে স্ক্রিন টাইম আর মাঠে খেলার সময়ের মধ্যে একটা ব্যালেন্স, প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে একটা সংযোগ তৈরি করা। আর এই দায়িত্বটা কিন্তু পরিবারের। সচেতনভাবে একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারলে একটা সুন্দর শৈশব নিশ্চিত করা সম্ভব। শেষ পর্যন্ত এটাই তো আসল কথা। শৈশব শুধু একজন মানুষের জীবনের শুরুর অধ্যায় নয়, এটা আসলে একটা গোটা সমাজের ভবিষ্যতের আয়না। তাই প্রত্যেকটা শিশুর জন্য একটা নিরাপদ, আনন্দময় পরিবেশ তৈরি করাটা শুধু একটা পরিবারের দায়িত্ব নয়, এটা আমাদের সবার, পুরো সমাজের দায়িত্ব। কারণ আজকের শিশুর হাসির মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের সবার সুন্দর ভবিষ্যৎ।